স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফগণিত 4 2। ক. খাদ্য থেকে শক্তি বার করে নাইট্রোজেন, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তর হবে অক্সিজেন, তাই অক্সিজেন শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। খ. বাতাসে বেশি পরিমাণে থাকে অক্সিজেন না নাইট্রোজেন? সঠিক উত্তর হবে নাইট্রোজেন, তাই নাইট্রোজেন শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। গ. একটি সংকর ধাতু হলো তামা, পিতল না লোহা? সঠিক উত্তর হবে পিতল, তাই পিতল শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ঘ. মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা না ব্রোঞ্জ? সঠিক উত্তর হবে তামা, তাই তামা শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো 1 × 6 = 6। ক. চাঁদ পৃথিবীর চারিদিকে ড্যাশ দিক থেকে ড্যাশ দিকে ঘুরছে? এখানে প্রথম শূন্যস্থানে বসবে পশ্চিম এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে পূর্ব। খ. প্লাস্টিকের বোতল এক ধরনের ড্যাশ পদার্থ? এখানে শূন্যস্থানে বসবে বর্জ্য। গ. দূরবীন আবিষ্কার করেন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে গ্যালিলিও গ্যালিলি। ঘ. গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ইস্পাত। ইঙ. তরল পদার্থের নির্দিষ্ট ড্যাশ নেই? এখানে শূন্যস্থানে বসবে আকার। চ. আগে মানুষ গাছে ড্যাশ পড়ে লজ্জা নিবারণ করত? এখানে শূন্যস্থানে বসবে ছাল। 3. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। হাফগণিত 4 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম স্তম্ভের ক. ছৌ নাচ, এটা মিলবে ডান স্তম্ভের পুরুলিয়া বাঁকুড়া এর সাথে। খ. শান্তিনিকেতন, এটা মিলবে ডান স্তম্ভের পৌষ মেলা এর সাথে। গ. আমরুল পাতা, এটা মিলবে ডান স্তম্ভের রক্ত আমাশয় এর সাথে। ঘ. তাঁত শিল্প, এটা মিলবে ডান স্তম্ভের ফুলিয়া এর সাথে। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.5 × 6 = 9। ক. ভারতীয় সিংহ একমাত্র কোথায় দেখা যায়? উত্তর, ভারতীয় সিংহ গুজরাটের গির অরণ্যে দেখা যায়। খ. সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে দেখা যায়? উত্তর, সপ্তর্ষিমণ্ডল উত্তর পূর্ব আকাশে দেখা যায়। গ. ভেষজ উদ্ভিদ কাকে বলে? উত্তর, যে উদ্ভিদ থেকে ওষুধ পাওয়া যায় তাকে ভেষজ উদ্ভিদ বলে। ঘ. কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? উত্তর, কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। ইঙ. সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর, সূর্যের চারপাশে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। চ. কৃত্রিম উপগ্রহগুলির কাজ কি? উত্তর, কৃত্রিম উপগ্রহগুলির কাজ হলো 1 নাম্বার মোবাইল ফোনে কথা বলি, 2 নাম্বার টিভিতে লাইভ অনুষ্ঠান দেখি, 3 নাম্বার রেডিওতে ধারাভাষ্য শুনি, এই সমস্ত কিছু। 5. সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। 1 × 4 = 4। অর্থাৎ বাক্যটি যদি সঠিক হয় তার পাশে তোমাদেরকে সত্য এবং ভুল হলে তার পাশে তোমাদেরকে মিথ্যা লিখতে হবে। কয়েকটা দেখো। পৌষ সংক্রান্তিতে শিবের গাজন উৎসব হয়, এটি হবে ভুল, তাই আমরা উত্তরে লিখেছি মিথ্যা। খ. চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয়, এটি হবে সঠিক, তাই আমরা উত্তরে লিখেছি সত্য। গ. ধ্রুবতারা পশ্চিম দিকে ওঠে, এটি হবে ভুল, তাই আমরা উত্তরে লিখেছি মিথ্যা। ঘ. ভারতের প্রথম মহাকাশ অভিযাত্রী হলেন রাকেশ শর্মা, এটি হবে সঠিক, তাই আমরা উত্তরে লিখেছি সত্য। 6. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3.5 × 2 = 7। ক. বর্জ্য পদার্থ কাকে বলে? কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় এবং কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে না? উত্তর, যে পদার্থগুলিকে ব্যবহারের পর বা কোনো বস্তু ছাড়িয়ে বর্জন করা বা ফেলে দেওয়া হয় তাকে বর্জ্য পদার্থ বলে। আনাজের খোসা, কাগজ, পশু পাখির মৃতদেহ ইত্যাদি মাটির সঙ্গে মিশে যায়। প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, কাঁচের টুকরো মাটির সঙ্গে মিশে না। খ.
মানুষের জীবনে গাছের 3টি ভূমিকা লেখো। যারা কৃষিকাজ করেন তাদের কি বলা হয়? প্রথমে তোমরা মানুষের জীবনে গাছের ভূমিকা লিখবে। 1 নাম্বার, গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। 2 নাম্বার লিখবে, গাছপালা বাতাস থেকে ধূলিকণা, ধোঁয়া এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস শোষণ করে বাতাসকে দূষণমুক্ত করে। 3 নাম্বার লিখবে, গাছপালা মাটি থেকে জল শোষণ করে এবং পাতার মাধ্যমে তা বাষ্পীভূত করে, যা বায়ুমণ্ডলের আর্দ্রতা যোগ করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। আরেকটা প্রশ্ন তোমাদের যেটা ছিল, যারা কৃষিকাজ করেন তাদের কৃষক বা চাষি বলা হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।